যে তার অন্তরকে শতভাগ গুনাহ থেকে পবিত্র করেছে সে সফল হয়েছে। তাহলে সফলতা তো অন্তরের পবিত্রতার মধ্যে। আল্লাহ তাআলা বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা, যে তার হৃদয় মন পবিত্র করেছে কুফর, শিরিক, বিদআত, কবিরা, যাবতীয় মন্দ আখলাক এর থেকে সে সফল হয়েছে। তাহলে সফলতা তো এটা আল্লাহ বলছে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ বলেন হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, সেই সফল হলো। তাহলে যেদিন জাহান্নামের মুক্তি মিলবে, যেদিন জান্নাতের ঘোষণা মিলবে, সেদিন সফল হল, সেদিন সফল হল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন 6টি সিফাত যাদের মধ্যে আছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা কবর, হাসর, জান্নাত, জাহান্নাম, মিজান, ফুলসেরাত, আখিরাত, আযাব, শাস্তি, শান্তি, আখিরাতের এই সবগুলো বিষয় না দেখেও যারা প্রতিনিয়ত সর্বান্তকরণে মেনে নিচ্ছে, ওয়ায়ুকিমুনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করছে, সাদাকা করছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, কোরআনুল কারীমের উপরে যারা পূর্ণ ঈমান রাখছে, মেনে নিচ্ছে কোরআনের কথা, ওমা উনজিলা মিন ক্বাবলিক, পিছনের আসমানি কিতাবগুলোকে যারা আল্লাহর কিতাব একথা মেনে নিচ্ছে, অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি যাদের কলিজায় ভরা পূর্ণ মজবুত ঈমান আছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহ বলেন তারা হেদায়েতের উপরে আছে আল্লাহর পক্ষ থেকে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই কেবল সফল কাম।